এক ভাই বললেন যে একটা হাদিস নাকি আছে যে জীবনে যদি কেউ একটা সেজদা দিয়ে থাকে সেও জান্নাতে যাবে। এরকম হাদিস আমাদের জীবনে আমরা শুনি নাই, কোথায় আছে আমরা জানি না। যে একটা সেজদাও যে জীবনে একবার দিয়েছে সেও একদিন জান্নাতে যাবে, আমাদের কাছে জানা নাই এরকম কোনো হাদিস। বরং এই হাদিসটা বরং এর বিপক্ষে চলে যাচ্ছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কখনো কখনো পাপীদেরকে দিয়েও ধর্মের কাজ করিয়ে নেন। দ্বীনে ইসলামের খেদমত আল্লাহ পাপীদেরকে দিয়েও করিয়ে নেন। তার মানে ধর্মের কাজ করার কারণে আল্লাহ তাকে যে মাফ করে দিবে তা কিন্তু না, বরং বলা হয়েছে সে নিজে পাপী, কিন্তু তাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৌশলে ধর্মের কাজ করিয়ে নেন। তার জ্যান্ত উদ্ধৃতি হচ্ছে, প্রমাণ হলো রাসূল ইসলামের চাচা আবু তালেব। আপনি কি জানেন আবু তালেব ইসলামের কত বড় খেদমত করেছে? যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য তিনি তার বংশের সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করেছে। সে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুর্ভিক্ষের কবলে পড়ে গিয়েছিল, তাদেরকে বয়কট করা হয়েছে, তারপর আবু তালেব রাসূল সাল্লামকে ছাড়ে নাই। তার বিছানায় তার সন্তানকে রেখে রাসূল সাল্লামকে নিজের কাছে রেখেছেন, যাতে কাফেররা হত্যা করলে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা না হয়, আলী শহীদ হয়ে যাক, কিন্তু রাসূল যেন বেঁচে যায়। এই প্ল্যানও করেছিলেন আবু তালেব। মরার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন এবং তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন, তারপরও সে ইসলাম গ্রহণ করেনি। তিনি যখন মরে গেলেন তখন তার বংশের লোকেরা রাসূল সাল্লামকে বললেন যে আবু তালেব তো আপনার জন্য বহু কিছু করেছে, আপনি তার জন্য কি উপকারে আসবেন কিয়ামতের মাঠে। এই হাদিস ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে ঈমানের অধ্যায় কোট করেছেন। তখন রাসূল সাল্লাম বলেছেন, আবু তালেব কাফেরদের মতো জাহান্নামের অতল তলে থাকতো, কিন্তু আমাকে খেদমত করার কারণে, ইসলামের সাহায্য করার কারণে আবু তালেবকে সবচেয়ে হালকা শাস্তি দেওয়া হবে। সবচেয়ে হালকা শাস্তি কি বলা হয়েছে? তাকে শুধু জাহান্নামের এক জোড়া জুতা চপ্পল পরিয়ে দেওয়া হবে, কিছুই করা হবে না। জাহান্নামের একেবারে উপরে রাখা হবে আবু তালেবকে, তার গায়ে আগুন লাগবে না, একেবারে কিনারায় শুধু তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জুতা রেখে দেওয়া হবে। যেই জাহান্নামের জুতার তাপের কারণে আবু তালেবের মাথার মস্তক টকবক করে ফুটে বেরিয়ে যাবে। আর বলা হয়েছে এটা হচ্ছে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি জাহান্নামের আগুন থেকে, বলেন আমিন। এটা যদি জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হয় তাহলে কঠিন শাস্তি কি হইতে পারে? বলা হয়েছে যে জাহান্নামের জোতার কারণে তার মাথার মগজ টকবক করে ফুটে বেরিয়ে যাবে। আর এটা হচ্ছে হালকা শাস্তি। আর এতটা আল্লাহ সম্মান দেখাবে কেন? আবু তালেব যেহেতু ইসলামের খেদমত করেছিল, দ্বীনের নবীকে সেভ করেছিল। তাই আমি বুঝাতে চেয়েছি, আমরা মুসলিম হয়েও অনেকে আমরা দ্বীনের টুকিটাকি খেদমত করি। এই জন্য আপনি নিজেকে বড় অপরাধী ভাবেন না, মনে করেন যে আমি আর কি অপরাধ করেছি, আমার চেয়ে বড় অপরাধী তো নেতারা। আপনার দুর্নীতি, আপনার চুরিদারি আপনাকে হালকা মনে হয়, আপনি মাপে একটু কম দিচ্ছেন, আপনার কাছে হালকা মনে হয়। কেন? কারণ আপনার চেয়ে বড় দুর্নীতিবাজ আপনি বলতেছেন নেতারা, কিন্তু আপনাকে কি আল্লাহ ছেড়ে দিবে? আপনি অন্যের পাপ দেখেন কেন? অন্য কে কি করলো না করলো এগুলো দেখে তো লাভ নাই। আমি আর আপনি কত বড় পাপী এটা দেখা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ দ্বীন বিরাজুলিন ফাজির। আল্লাহ অনেক সময় পাপীদেরকে দিয়েও দ্বীনের খেদমত করিয়ে নেন। এই জন্য আমি আর আপনি যদি দ্বীনের খেদমতকার হয়ে থাকি কিন্তু আবার পাপও করি, তাহলে বুঝতে হবে আমি আর আপনি কি সেই ব্যক্তি যারা হয়তো দ্বীনের কাজ আল্লাহ করিয়ে নিচ্ছেন, কিন্তু এই কাজের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত হয়তো দেবেন না। তাহলে আমার এই ভালো কাজ করে কী লাভ হলো? আপনি আমাদের নেতাদেরকে দেখেন, যাদেরকে এরকমের স্টেজে নিয়ে আসলে তারা আলহামদুলিল্লাহ মাইক পেলে ঘোষণা করে দেয় যে আমি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য 50,000 টাকা দিলাম। ভালো কাজ কিনা? আল্লাহ দেখেন পাপীকে দিয়ে এটা ভালো কাজ করিয়ে নিলেন, এটা দিয়ে মসজিদ মাদ্রাসার উপকার তো হবে, কিন্তু প্রশ্ন হলো ওনার এই 1 লাখ টাকা কি ওনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। কেন বললাম? কারণ তার পাপ অনেক অনেক বড় বড় ক্রাইমের সাথে সে জড়িত। এজন্য আমরা এই মুসলিম ভাইদেরকে বলবো, ইবাদত করতে হবে নাজাতের জন্য, দান সদকা করতে হবে নাজাতের জন্য, পাপ থেকে বাঁচতে হবে নাজাতের জন্য। এজন্য আমরা যারা যেই কোনো ভালো কাজ করতেছি, আপনাকে আমাকে দেখতে হবে এটা কি নাজাতের জন্য করতেছি কিনা, নাকি লোক দেখানো, না ভালো লাগা থেকে। যেমন কেন এই পয়েন্টটা আপনাকে বললাম, আজকে অধিকাংশ মুসলিমদেরকে আমরা দেখতেছি যে কাজ আমাদের উপরে ফরজ না, কিন্তু আপনি যে কাজ করতে মজা লাগে, ভালো লাগে, নিজে থেকে
আপনি সেই কাজ করেন, আর যেটা আল্লাহর উপরে ফরজ, আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, সেটা আপনি আর আমি করি না। উদাহরণস্বরূপ নিয়ে নেন, রমজান মাসের তারাবি নামাজকে বাংলার মুসলিমরা বা বর্তমান মুসলিমরা এতটা গুরুত্বের সাথে আদায় করে, কিন্তু রমজান মাস শেষ, এখন সে ফরজ নামাজে আদায় করে না। তার মানে আপনার এই তারাবিকে আপনাকে নাজাত দিতে পারবে? এটা একটা অতিরিক্ত নামাজ, নফল নামাজ ছিল, কিন্তু আপনি কত শান শৌকতের সাথে, কত গুরুত্বের সাথে তারাবি পড়েছেন, কিন্তু চাঁদ রাতের থেকে আপনার ফরজ নামাজই গায়েব। নাজাত পাবেন না আপনি যদি আল্লাহর পক্ষ থেকে যে ফরজ বিধান আমাদের উপরে দেওয়া হয়েছে সেগুলোকে যদি আপনি মূল্যায়ন না করেন। এজন্য আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি এই মেসেজটা দিতে চাচ্ছি, নাজাতের জন্য প্রথম আমাদেরকে ওই কাজগুলোকে গুরুত্ব দিতে হবে যেগুলো আমাদের উপরে ফরজ করা হয়েছে। এই যে মাহফিলগুলো, যত জায়গায় আমরা মাহফিল করি, আমরা বারবার কর্তৃপক্ষদেরকে বলি এই মাহফিলকে গভীর রাত পর্যন্ত যাতে না নিয়ে যাওয়া হয়। গভীর রাত পর্যন্ত আপনি মাহফিল করবেন, এটা নফল কাজ, কিন্তু এর মাধ্যমে যদি আপনার ফজর মিস হয়, এটার দায়ভার কিন্তু আপনাদের প্রত্যেকের উপরে বর্তাবে, প্রত্যেকের উপরে বর্তাবে, এই সমাজের মানুষের উপরে বর্তাবে। কারণ এই যে ভালো লাগা থেকে যে মজা লাগা, একটা যদি এমন বক্তা এখন আসতো সুর সারোলা, বা আপনাকে একবারে অন্তর ছুঁয়ে দিবে, সারা রাত ভরে কথা বললেও দেখবেন আপনি মধুর সুরে কথা শুনতেছেন, হাজারো লাখো মানুষ নাকি তাদের বক্তব্যে হয়, কিন্তু কয়জন লোক ফজর সালাত আদায় করে? এজন্য আবারও বলতেছি, একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্ব দিতে হবে তার ফরজ কাজকে, যে এই কাজটাকে আমার উপর ফরজ, যদি ফরজ হয়ে থাকে আপনি সেটাকে প্রথম প্রাধান্য দেন। আর আপনার মজা লাগা থেকে যেটা করেন ওটাকে আপনি ছাড়েন, কারণ ওটা আপনাকে নাজাত দিতে পারবে না। এই মর্মে স্পষ্ট হাদিস রয়েছে, যেটা আপনি বুখারীর কিতাবুর রিকাকে পেয়ে যাবেন 6502 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে আল্লাহর ওলির হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হাদিসে কুদসি এটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা রাখবে, বিদ্বেষ রাখবে, আমি তার সাথে জিহাদের ঘোষণা করলাম। আল্লাহ বলেছেন। কে সেই আল্লাহর ওলি? আল্লাহ বলেছেন, অমা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি, আমার বান্দা আমার নৈকট্যবান বান্দা হওয়ার জন্য যত কর্ম করে আমি আল্লাহ পছন্দ করি, যা তার উপরে আমি ফরজ করেছি। আল্লাহ বলতেছেন এটা। তার মানে আজকে সারাদিন আমি আর আপনি যা কিছু করি না কেন, যদি ফরজ নামাজ, ফরজ ইবাদত ঠিক রেখে থাকি, তাহলে আমি আর আপনি হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নিকট ব্যক্তি, বান্দা হওয়ার জন্য আমরা প্রস্তুত। কিন্তু ফরজ কাজে যদি ঘাটতি থাকে, আল্লাহ আপনার নফলকে ছুঁড়ে ফেলে দেবে, ওটা কোনো পাত্তা পাবে না। কিন্তু ফরজ ঠিক রেখে যদি আপনি নফল করতে থাকেন, তখন আপনি আল্লাহর নৈকট্যবান বান্দা হতে থাকবেন। যার যত বেশি নফল, সে তত বেশি আল্লাহর নিকটে পৌঁছে যাবে, কিন্তু ফরজ বাদ দিয়ে না। এই জন্য ফরজ ইবাদতটাকে ঠিক রাখতে হবে। যেমন কথায় কথায় চলে আসলে আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, রক্তের সাথে সম্পর্ক যাদের, তাদের সম্পর্ক বজায় রাখাটা ফরজ, কিন্তু আমরা দেখা যায় রক্তের সম্পর্কের চাইতে আত্মীয়তার সম্পর্কটাকে বেশি প্রাধান্য দিই। মানে বাবা, ভাই, বোন, খালা, ফুফু, এদের সাথে যতটা গাঢ় সম্পর্ক হওয়ার কথা ছিল, তাদের সাথে দূরের সম্পর্ক। এখন তার সাথে সম্পর্ক গাঢ় কার বেশি? শ্বশুর শাশুড়ি, শালা সম্বন্ধী। আর যেই বন্ধুর টাকা পয়সা আছে তাদের সাথে সম্পর্ক বেশি, যেই ব্যবসায়ীদের সাথে বেশি টাকা পয়সার লেনদেন তাদের সাথে সম্পর্ক বেশি, আনাগোনা, ওঠা বসা, খাওয়া দাওয়া সব। কিন্তু নিজের ভাই, নিজের বোন, নিজের খালা, নিজের ফুফু, তাদেরকে আপনি পাত্তা দেন না, তাদের সাথে সম্পর্ক খারাপ। তার মানে আপনার ফরজ সম্পর্ক নষ্ট, অথচ আপনি নফল সম্পর্ক নিয়ে খুব আমোদ প্রমোদে আছেন। এরকমের প্রত্যেকটা সেক্টর দেখা যাবে। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ, আপনি সেটাকে বাদ দিয়ে দুনিয়ার কত ব্যস্ততার মধ্যে আপনি ডুবে গেছেন। দিনের আপনি দিন কায়েম করবেন, রাষ্ট্রকে ইসলামিক কায়েম করে ফেলবেন, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নেই। এইভাবে দিন কায়েম হবে না। ব্যক্তি জীবনে আপনি আগে 5 ওয়াক্ত নামাজটাকে প্রতিষ্ঠিত করেন। আল্লাহর পক্ষ থেকে যেটা ফরজ, দাড়ি রাখা, আপনি দাড়িটাকে ছেড়ে দেন, টাকনার উপরে প্যান্ট তুলে নেন। এগুলো কিন্তু নাজাতের আমল, এগুলো হচ্ছে মুসলিমের পরিচয়, এগুলি হচ্ছে ধার্মিকতার পরিচয়। তারপরে আপনি মানুষকে সেই দিকে ডাকেন, কিন্তু নিজের তার কোনো খবর নাই, আর আপনি স্লোগান দিচ্ছেন বাংলাদেশে আপনি ইসলাম কায়েম করে ফেলবেন। এটা হওয়ার না। আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করেন, তারপরে সমাজ, তারপরে জাতি, এইভাবে একটা রাষ্ট্র পরিবর্তন হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আমি যেটা ফরজ করেছি বান্দা, তুমি সেটাকে আগে প্রাধান্য দাও। এটা হবে আমাদের মেসেজ। তো আল্লাহ বলেছেন, মানুষের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে আছে। কেউ আছে জালেম,
একেবারেই পাপী, আবার কেউ আছে পাপ করে আর নেক করে, তাদেরকে আমরা দাওয়াত দিব আপনি যতটুকু নেক কাজ করতেছেন পাপটাকে থামিয়ে দেন। এটা বাঁচতেই হবে, নাজাতের জন্য আপনাকে এটা ছাড়তেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপকে পাপ এই জন্যই বলেছেন, এই জন্য হারাম করেছেন, যাতে করে আমরা তা থেকে বেঁচে থাকতে পারি। যত রকমের পাপ আছে ছাড়তে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমিনহুম সাবিকুম বিল খায়রাত, আর তাদের মধ্যে একটা দল আছে যারা অগ্রগামী, যারা শুধু ভালো কাজই করে, তারা মন্দের দিকে তাকায় না, এরা হচ্ছে প্রশংসনীয়। তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকা হুয়াল ফদলুল কাবীর, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ। আমি তাদের নিয়ে কয়েকটা কথা বলতে চাই, যদিও এদের সংখ্যা বর্তমান সময়ে খুব কম, যারা শুধু ভালো কাজ করে পাপ করে না, তাদের সংখ্যা খুব কম। আমাদের মধ্যে যদি এখানে আমরা থেকে থাকি যে আমরা শুধু ভালো কাজ করি পাপ করি না, তাহলে আপনি জেনে নেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ আপনার আমার উপরে করা হয়েছে, যে আমরা পাপ থেকে বেঁচে আছি। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে রমজান মাসে যারা ইবাদত কাটিয়েছেন, আপনার প্রথম কাজ হলো আপনি আল্লাহর প্রশংসা করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তারাই করবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহগুলোকে ফিল করে, অনুভব করবে। একজন মুসলিম কি জানে যে তার মুসলিম হওয়াটা এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? কয়জন ব্যক্তি জানে এটা? একজন নামাজি কি জানে যে নামাজ যে সে পড়তে পারতেছে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? একটা পর্দাশীল মহিলা কি জানে যে এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ? অনুভব করতে হবে। এই সমাজের মানুষ হাজারো খারাপ আছে, কিন্তু যেই ব্যক্তি খারাপ থেকে বেঁচে আছে, হালালের উপরে আছে, সেই ব্যক্তিকে এটা ফিল করে যেটা আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুগ্রহ। কারণ এটা আল্লাহর অনুগ্রহ ছাড়া এই সমাজে হকের উপরে থাকা এটা অসম্ভব। এই জন্য যারা ইবাদতের মধ্যে আছেন আপনি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পক্ষ থেকে আপনাকে অনেক বড় অনুগ্রহ করে দেওয়া হয়েছে। আর এটা আমি আমার বানানো কথা বলতেছি না, কারণ প্রত্যেকটা কথার আমার দলিল থাকে। আমি আপনাকে একটা হাদিস শোনাই। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল বিররি ওয়াস সিলা 46 নম্বর অধ্যায়ে হাদিসটি পেয়ে যাবেন, 6466 নম্বর হাদিস। তাতে একটা লম্বা হাদিস রয়েছে, জুলুম করা হারাম, সে পড়বে 6466, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, ওই হাদিসের মধ্যে পাবেন। এবং শেষ বাক্য হচ্ছে ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম ইন্নামা হাযিহি আমালুকুম হিয়া উহসিহা লাকুম সুম্মা ইউওয়াফিয়াহা ইয়াকুম ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিক ফালা তালুমান্না ইল্লা আনফুসাহু। এটা হচ্ছে হাদিসের লাস্ট অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা, এই যে তোমরা যে কর্মগুলো করো, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদের এই ইবাদতগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেছি। তোমরা যে সারাদিন যা কিছু করো ভালো কাজ, আমি আল্লাহ সেগুলোকে পুঙ্খানুপুঙ্খ লিখে রাখার, সংরক্ষণ করে রাখার ব্যবস্থা করেছি। কেন? সুম্মা ইউওয়াফিয়াহা ইয়াকুম, যাতে করে এর পরিপূর্ণ বদলা কিয়ামতের মাঠে আমি তোমাকে দিতে পারি। সেজন্য আল্লাহ ইবাদতগুলোকে লিখে রাখার ব্যবস্থা করেছেন।